ওম গণেশায় নমঃ। ওম নমঃ শিবায়। কুম্ভ রাশির 2025 রাশিফল নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে। স্মরণীয় বছর হবে এই 2025। সাড়ে সাতির তৃতীয় চরণে থাকবেন এপ্রিল 2025 থেকে মার্চ 2025 পর্যন্ত। সাড়ে সাতির দ্বিতীয় চরণ চলবে কুম্ভ রাশির জন্য। কুম্ভ রাশির জীবনে অনেক নতুন নতুন পরিবর্তন ও চমকতা আপনারা লক্ষ্য করবেন এই বছর। সাবধানতা ও সতর্কতা তো অবশ্যই অবলম্বন করে জীবন পথে চলা উচিত। আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী কুম্ভ রাশির জাতক জাতিকা সাধারণত স্বাধীন চেতা ও পরোপকারী হয়ে থাকেন। নিত্য নতুন আবিষ্কারের প্রতি এদের সহজাত আকর্ষণ রয়েছে। সঙ্গীত শিল্পে এদের আকর্ষণ যেন সহজাত। যথেষ্ট পরিশ্রমী মানুষ। ধর্ম সম্বন্ধিত জ্ঞান ও ধর্মে আস্থা ভীষণ রেখে থাকেন। ঘনিষ্ঠ বন্ধুবান্ধব যারা তাদের সাথে চলতে ভালোবাসে এরা। ফার্স্ট ভবিষ্যৎবাণী, প্রথমেই ক্যারিয়ার জীবন ও পেশা জীবনের কথা বলবো। তো ক্যারিয়ার জীবনের যদি কথা বলি, এখানে চতুর্থভাবে রয়েছে দেবগুরু বৃহস্পতি। তিনি দশমভাবে দৃষ্টি দিচ্ছেন, তাই ক্যারিয়ারের দিক থেকে 18ই মে 2025 পর্যন্ত কোনো সমস্যাই নেই বৃহস্পতির কৃপাতে। যদি চাকরি করেন তবে এই বছর আপনার স্থির ক্যারিয়ার তৈরি হবে। বছরের প্রথমার্ধটি চ্যালেঞ্জিং থাকবে জীবনে অবশ্যই, কারণ সাড়ে সাতির পিরিয়ডে রয়েছেন। কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত ক্যারিয়ারের জন্য সবচেয়ে বেস্ট টাইমিং বলা যেতে পারে কুম্ভ রাশির জন্য। রাজনীতিতেও যারা রয়েছেন তারা সেপ্টেম্বর 2025 পর্যন্ত ভালো সময় উপভোগ করবেন, কারণ গুরু থাকবে চতুর্থভাবে 14ই মে 2025 পর্যন্ত। তারপর গুরু পঞ্চমভাবে, যা জ্ঞানের মাত্রাকে বাড়িয়ে তুলবে। তার সাথে সাথে চাকরিতে প্রমোশন হওয়ার চান্স থাকছে জুন মাস থেকে বিশেষত। তবে এই বছর আপনাদেরকে স্ট্রাগল অবশ্যই করাবে শনিদেব, কারণ শনিদেব মার্গী যতদিন থাকবে অবশ্যই রাশিস্বামী হওয়ার জন্য কুম্ভ রাশির ক্ষেত্রে ভালো রেজাল্ট পাবেন। বক্রী অবস্থায় আপনাদের চেষ্টা বল বাড়বে, কিন্তু সব কিছুতে একটু ডিলে লক্ষ্য করবেন, স্লো অ্যান্ড লিমিটেড লক্ষ্য করবেন বক্রী পিরিয়ডে। এমনিতেই বৃহস্পতির গোচর ষষ্ঠভাবে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত থাকবে, তো এই সময়টি ক্যারিয়ারের দিক থেকে বিশেষ খেয়াল রাখবেন। সেকেন্ড ভবিষ্যৎবাণী 2025 বিজনেস নিয়ে কথা বলবো। কুম্ভ রাশির জাতক জাতিকার জীবনে 2025 সালটি বিজনেসের দিকটি ঠিক কেমন থাকবে। কুম্ভ রাশির জন্য সপ্তমভাবে লর্ড হচ্ছে সূর্যদেব, যা কিনা সিংহ রাশি পড়ে। তো সেইখানে শনির দৃষ্টি থাকছে মার্চ 2025 পর্যন্ত, সাড়ে সাতির দ্বিতীয় চরণে থাকাকালীন। তো এই সময়টি আপনাদেরকে মার্চ 2025 পর্যন্ত বিশেষত বিজনেসের দিক থেকে ধৈর্য ও কঠোর পরিশ্রমের সাথে আপনার ব্যবসা সুষ্ঠুভাবে চলবে। তাড়াহুড়ো করবেন না বিজনেসে কোনোভাবেই। বিনিয়োগ যদি বিজনেসে করতে চান, বাড়াতে চান, তো বড়দের পরামর্শ নিয়ে ধৈর্য রেখে অল্প অল্প করে বিনিয়োগ করুন। তারপরেই রাহুরও দৃষ্টি আসবে সিংহ রাশিতে জুন মাস থেকে, কারণ রাহু যখন বিদ্যমান থাকবে কুম্ভ রাশিতে, তার সপ্তম দৃষ্টি পড়বে সিংহ রাশিতে আপনাদের বিজনেসের ঘরে। তো এক্ষেত্রেও আপনাকে বিজনেসের দিক থেকে 2025 সালটি ধীর গতিতে বড়দের পরামর্শ নিয়ে সুষ্ঠুভাবে তাড়াহুড়ো না করে এগিয়ে যেতে হবে। অবশ্যই ভালো বেনিফিট পাবেন। তবে এই বছর আপনাদেরকে অর্থ ব্যয় করা এড়ানো আপনার পক্ষে ভালো হবে। অপ্রয়োজনীয় খাতে ব্যয়ের দিকে নজর রাখবেন। শনিদেব ধনভাবে গোচর করবে এপ্রিল 2025 থেকে। তবে নগদ অর্থের যোগান ভালো থাকবে এপ্রিল থেকে জুন মাস অবধি, সবচেয়ে ভালো থাকবে। তারপর স্লো অ্যান্ড লিমিটেড। ব্যবসাতে লাভ চাইলে সূর্যদেবের গোচর আপনাকে লক্ষ্য রাখতে হবে। সূর্যদেবের গোচর অবস্থান, সূর্যদেবকে অর্ঘ্য দান করুন। সূর্যমন্ত্র জপ করে তামার পাত্র নিয়ে প্রতিদিন অর্ঘ্য দিন। লাভ বাড়বে বিজনেসে 100%, কারণ সপ্তমভাবে স্বামী আপনার জন্য সূর্যদেব। এবার স্বাস্থ্য নিয়ে কথা বলবো। থার্ড ভবিষ্যৎবাণী, স্বাস্থ্যগত দিকে খেয়াল রাখতে হবে আপনাকে পুরো বছর জুড়েই। বড় সমস্যা 2025-এ নিশ্চিত তৈরি হবে না স্বাস্থ্যগত দিক থেকে। স্বাস্থ্য ওভারঅল ভালোই থাকবে, কিন্তু শনির বক্রী পিরিয়ডে ও বৃহস্পতির যখন ষষ্ঠে অবস্থান হবে অক্টোবর থেকে ডিসেম্বর 2025, এই সময়কালটি আপনাদেরকে বিশেষভাবে স্বাস্থ্যের যত্ন নিতে হবে। 2025-এর
শেষ 6 মাস অতিরিক্ত সাবধানতা অবলম্বন করে চলতে হবে স্বাস্থ্যগত দিক থেকে। অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিন। অক্টোবর থেকে ডিসেম্বর 2025-এ অ্যাক্সিডেন্ট যোগও প্রবল তৈরি হচ্ছে, তাই গাড়ি চালানোর সময় সতর্কতা অবলম্বন করে যানবাহন চালাবেন। এই সময়টি অবশ্যই আপনি সুরক্ষিত থাকবেন। চতুর্থ ভবিষ্যৎবাণী, এবার শিক্ষা নিয়ে কথা বলবো। আপনার পঞ্চম ভাবে স্বামী বুধ, যা শিক্ষাকে পরিচালনা করে। বুধ যখন যখন ষষ্ঠ ভাব, অষ্টম ভাব, দ্বাদশ ভাবে গোচর করবে, সেই সময়টি ছাড়া আপনার শিক্ষা জীবনে 2025 সালে অনুকূল ফলাফল বয়ে নিয়ে আসবে। এই বছর শনির তৃতীয় দৃষ্টি চতুর্থে থাকবে এপ্রিল 2025 থেকে। শিক্ষা জীবনে আপনার মনোযোগ পরীক্ষা করা হবে, সেই অনুযায়ী ফলাফল পাবেন 2025-এ। তবে গুরু পঞ্চমে 18 মে থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত সকল শিক্ষামূলক কাজে উন্নতি বয়ে নিয়ে আসবে এবং জ্ঞানের কাঠামোকে উন্নত বানাবে কুম্ভ রাশির ক্ষেত্রে। প্রতিযোগিতামূলক পরীক্ষার যদি কথা বলি, প্রতিযোগিতামূলক এক্সামে সফলতা পেতে হলে ষষ্ঠভাবে স্বামী চন্দ্রমা হওয়ায় কুম্ভ রাশির জন্য, চন্দ্র হচ্ছে আমাদের মন, তাই মনকে কন্ট্রোল করে চলতে হবে। একাগ্রতা নিয়ে, নিষ্ঠা ও দৃঢ় সংকল্প নিয়ে পরিশ্রমের দ্বারা কম্পিটিটিভ এক্সামে সফলতা পাবেন। যারা ক্রিয়েটিভ জগতে রয়েছেন, পঞ্চম ভাব থেকে ক্রিয়েটিভিটি বিচার করা হয়, তো এখানে জুন মাস থেকে ক্রিয়েটিভিটির পজিটিভ সংকেত আপনারা পাবেন। অবশ্যই ভালো রেজাল্ট লক্ষ্য করতে পারবেন। যারা শেয়ার মার্কেট, স্টক মার্কেটে রয়েছেন, তাদের ক্ষেত্রেও জুন মাস থেকে সময়টি ভালো বৃহস্পতির কৃপাতি। তবে অক্টোবর থেকে ডিসেম্বর বেশি তাড়াহুড়ো করবেন না, কারণ এই সময় গুরুর অবস্থান ষষ্ঠভাবে থাকবে। তাই আপনাদেরকে নিজেদেরকে ভারসাম্য নিয়ন্ত্রণ করতে অবশ্যই চেষ্টা করতে হবে 2025 সালটিতে। যে কোনো শিক্ষামূলক কাজে আপনাদেরকে তাড়াহুড়ো এড়িয়ে চলতে হবে বিশেষভাবে, কারণ 2025টি আপনাদের এক্সাম বলতে পারেন, শনির এক্সাম বলতে পারেন। শেষ এক্সাম হিসাবে 2025টি শনিদেব আপনাদেরকে দেখে নেবে যে কতটি আপনারা ধৈর্য সহ্য নিয়ে কর্মক্ষমতা রেখেছেন। পঞ্চম ভবিষ্যৎবাণী, ভাগ্যের দিক আমরা দেখে নেব। কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য ভাগ্য সহযোগিতা 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকারা ঠিক কতটি পাবে, তো এখানে বেশ কিছু কুম্ভ রাশিদের হঠাৎ ভাগ্যোন্নতি থাকবে। জুন মাস থেকে রাহুর দৃষ্টি ভাগ্যস্থানে থাকায়, এমনকি বৃহস্পতিরও দৃষ্টি ভাগ্যস্থানে থাকছে। ভাগ্য নিশ্চিতভাবে সাথ দেবে জুন মাস থেকে। যাদের জন্মকুণ্ডলিতে রাহু 3, 6, 10, 11তে রয়েছে, এমনকি বৃহস্পতির অবস্থানও মজবুত, তাদের জুন মাস থেকে ভাগ্যের উন্নতি হঠাৎ হতে পারে, যা আপনাদের এক্সপেকটেশনও ছিল না। জুন মাস থেকে পিতার স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন এবং এপ্রিল থেকে মায়ের স্বাস্থ্যের প্রতি যত্নশীল হন। ধার্মিক যাত্রা থাকবে 18 মে 2025 থেকে বেশি মাত্রায়। ধর্মে বিশ্বাস, রুচি, আস্থা প্রবলভাবে বাড়বে মে 2025 থেকেই। যাদের শনি খারাপ কুণ্ডলিতে, তাদের এপ্রিল মাস থেকে অকারণ যাত্রা লেগে থাকবে ও শরীরে আলস্য বাড়বে, মন দুঃখী থাকবে। এপ্রিল থেকে আপনাদের বিশেষভাবে প্রপার্টি সংক্রান্ত লেনদেনে আপনাদেরকে গুরুজনের পরামর্শ নিয়ে এগিয়ে যেতে হবে, নয়তো লোকসান থাকতে পারে প্রপার্টি সংক্রান্ত বিষয় নিয়ে। সেটা যে কোনো প্রপার্টি কেনা বেচা হতে পারে। আপনার শুধু জেদ ও রাগের কারণে ক্ষতি হতে পারে এপ্রিল থেকে। তাই প্রপার্টি সংক্রান্ত ডিসিশন নিতে হলে অবশ্যই বড়দের সাথে পরামর্শ নিয়ে বড়দের কথা মেনে চলবেন। জ্যোতিষে ইন্টারেস্ট বাড়বে নিশ্চিতভাবে, কারণ বৃহস্পতির দৃষ্টি আসছে মে 2025 অবধি, 14 মে 2025 অবধি। এখানে গুপ্ত জ্ঞান অধ্যয়ন ও রহস্যবিজ্ঞান এই সকল কিছুতে রুচি বাড়বে। তার সাথে সাথে শনিরও দৃষ্টি আসবে এপ্রিল থেকে, সপ্তম দৃষ্টি অষ্টমভাবে পড়বে, যার কারণে জ্যোতিষ বিদ্যায় আপনাদের বিশেষ ইন্টারেস্ট লক্ষ্য করা যাবে। গুপ্ত জ্ঞান আরোহণ করতে লক্ষ্য করা যাবে। ষষ্ঠ ভবিষ্যৎবাণী, কুম্ভ রাশির জাতক জাতিকার জন্য যদি অর্থনৈতিক জীবন নিয়ে কথা বলি, তো অর্থনৈতিক দিক থেকে একাদশ ভাবের স্বামী কুম্ভ রাশির জন্য বৃহস্পতি চতুর্থভাবে থাকছে 14/5/2025 পর্যন্ত। তো এখানে আপনাদের অর্থনৈতিক দিক খুব একটা স্ট্রং থাকবে না, চলে যাওয়ার মতন পরিস্থিতি থাকবে। তবে
18 মে 2025 থেকে সেপ্টেম্বর 2025 পর্যন্ত বিভিন্ন দিক থেকে আয়ের স্রোত বাড়বে, আমদানি স্রোত মজবুত হবে, এমনকি ইনকামের গ্রাফও বৃদ্ধি পেতে লক্ষ্য করা যাবে সেপ্টেম্বর 2025 অবধি। এই সময়টিকে আপনারা কাজে লাগাবেন অর্থনৈতিক দিক থেকে। অবশ্যই আপনার পক্ষে এই সময়টি অর্থনৈতিক জীবন খুবই শুভ থাকবে একদম 18 মে 2025 থেকে সেপ্টেম্বর 2025 অবধি। তবে এই বছর 2025 সালে বেশ কিছু কুম্ভ রাশির জাতক জাতিকাদের বাড়িঘর তৈরির কাজ কমপ্লিট হবে মে 2025-এর আগেই। তার সাথে সাথে বাড়ি রেনোভেশন রিপেয়ারিং করার ক্ষেত্রেও এই বছরটি অবশ্যই অনুকূল কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য। সপ্তম ভবিষ্যৎবাণী, পারিবারিক জীবন ও বিবাহিত জীবনের কথা আলোচনা করব। 2025 সালে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ঠিক কেমন থাকবে। পারিবারিক জীবনের যদি কথা বলি, মার্চ 2025 পর্যন্ত পারিবারিক সাপোর্ট আপনি পাবেন, অবশ্যই কোনো প্রবলেম নেই পারিবারিক দিক থেকে। তারপর মার্চের পর যখন শনির গোচর দ্বিতীয়ভাবে হয়ে যাবে, ধনবাণী কুটুম্ব পরিবারের ঘরে হয়ে যাবে, তখন আপনাকে পরিবারের প্রতি বিশেষ মনোযোগ প্রদান করতে হবে, পরিবারের দায়িত্ব নিতে হবে, তবেই ভালো থাকবে সম্পর্ক। আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখতে হবে, তর্ক না করে বুঝে চলার পরামর্শ আপনাকে দেওয়া হচ্ছে এপ্রিল থেকে পুরো বছর পারিবারিক জীবনে। কারণ শনিদেব দ্বিতীয়ভাবে যখন গোচর করবে, শনিদেব এটাই ইঙ্গিত করে কুম্ভ রাশির জাতক জাতিকাদের যে পারিবারিক জীবনে আপনাকে মনোযোগ দেওয়াটা খুবই ইম্পর্টেন্ট। বিবাহিত জীবনের যদি কথা বলি, যারা বিবাহযোগ্য পাত্রপাত্রী তাদের এপ্রিল থেকে ডিসেম্বর 2025-এর মধ্যে বিয়ে হওয়ার সম্ভাবনা প্রবল তৈরি হবে। বিবাহিত জীবনে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং বানিয়ে রাখা পুরো বছরটি আপনাদের পক্ষে ভালো হবে, নয়তো মতভেদ মতবিরোধ তৈরি হতে পারে একে অপরের সাথে। তাই স্বামী স্ত্রীর মতপার্থক্য যাতে না তৈরি হয়, একে অপরকে বুঝুন, সঙ্গীর ভালোবাসা ও অনুভবের প্রতি গুরুত্ব দিন, অবশ্যই বিবাহিত জীবন সুন্দর হবে। কারণ দেখুন, মার্চ 2025 পর্যন্ত শনির দৃষ্টি সপ্তমভাবে, শনির যেখানে দৃষ্টি পড়ে তা শুভ নয়, আপনারাও জানেন। তার পাশাপাশি রাহুদেব কুম্ভ রাশিতে বসে সপ্তম দৃষ্টি সপ্তমভাবে ফেলবে, যার কারণেই আপনাকে বলা হচ্ছে বিবাহিত জীবনে আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। বিবাহিত জীবনে আপনার যে দায়িত্ব কর্তব্য তা ভালোভাবে পালন করতে হবে, কোনোভাবেই এড়িয়ে যাওয়া চলবে না, তবেই সুন্দর থাকবে বিবাহিত জীবন। একে অপরের অনুভব বোঝার চেষ্টা করুন, এমনকি ধীরে কথা বলুন একে অপরের সাথে, দেখবেন সম্পর্ক মধুর থাকবে। অষ্টম ভবিষ্যৎবাণী, প্রেম জীবনের কথা বলবো ও ব্যয়ের দিকে একটু নজর রাখবো। তো এখানে প্রেম জীবনের যদি কথা বলি, কুম্ভ রাশির ক্ষেত্রে প্রেম জীবন অনুকূল থাকবে সেপ্টেম্বর 2025 অবধি, বিশেষভাবে অনুকূল। প্রথম 4 মাস জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল প্রেমের দিক থেকে পুরোপুরি শুভ বলা চলে। এমনকি মে থেকে সেপ্টেম্বর 2025 অবধি মিডিয়াম বলা যেতে পারে প্রেমের দিক থেকে। তারপর অক্টোবর থেকে ডিসেম্বর প্রেমের দিক থেকে আপনাকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে এবং ক্যারিয়ারের দিকে ঝোঁক প্রদান করতে হবে, পরিবারের প্রতি দায়িত্ব নিতে হবে। এইগুলোই ইঙ্গিত করে শনিদেব 2025 সালে। তার সাথে সাথে নতুন নতুন সম্পর্ক আসতে লক্ষ্য করা যাবে প্রেম জীবনে। অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে, আবেগের বশে গা ভাসিয়ে এগানো চলবে না। আপনাদেরকে যদি সিদ্ধান্ত নিতে হয় তো বড়দের পরামর্শ নিন, সাপোর্ট নিন, তারপরেই প্রেম বিষয় নিয়ে এগিয়ে যাবেন, সেটি আপনার পক্ষে ভালো হবে। ব্যয়ের দিক থেকে যদি বলি, বৃহস্পতি চতুর্থ ভাবে থেকে দ্বাদশ ভাবকে দেখছে, তো 14 মে 2025 পর্যন্ত ভালোভাবে ব্যয় নিশ্চিত লক্ষ্য করা যাচ্ছে কুম্ভ রাশির জীবনে। সেটা দান পুণ্যের কাজে ব্যয় হতে পারে, শুভ মাঙ্গলিক কর্মানুষ্ঠানে ব্যয় হতে পারে, বাড়িঘরের কাজ হচ্ছে সেইখানে ব্যয় হতে পারে। তার সাথে সাথে আপনি প্রপার্টিতে নিবেশ করেছেন বা প্রপার্টি পারচেস করেছেন, কিনেছেন, বা বাড়িঘর সাজানোর সাজ সরঞ্জামের জন্য ব্যয় করছেন, বা সন্তানের
ক্যারিয়ারের জন্য আপনি ব্যয় করছেন, এই দিক থেকে ব্যয় লেগে থাকবে। ওভারঅল শুভ কাজেই ব্যয় বেশি থাকবে 14ই মে 2025 পর্যন্ত। তারপর ব্যয়ের ভারসাম্য কিছুটা আপনারা করতে পারবেন, ব্যয় কমাতে পারবেন সেপ্টেম্বর 2025 পর্যন্ত। অক্টোবর থেকে ডিসেম্বর 2025 পর্যন্ত বিশেষভাবে ব্যয়ের দিক থেকে নজর দিতে হবে। আপনাদের স্বাস্থ্যগত উদ্বেগ এই সময় তৈরি হতে পারে, বা পরিবারের কারো স্বাস্থ্যগত দিক থেকে সমস্যা থাকায় অপব্যয় হতে পারে। তাই এখানে অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত ব্যয়ের দিকেও নজর রাখবেন, বিশেষভাবে বৃহস্পতির কারণে। কুম্ভ রাশির ক্ষেত্রে যারা আইনি কাজে ফেঁসে রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2025টি বিশেষ অনুকূল বলা যেতে পারে। বৃহস্পতির কৃপায় আপনারা আইনি ঝঞ্ঝাট থেকে নিঃসন্দেহে মুক্তি পাবেন। তার সাথে সাথে বৃহস্পতির কৃপায় আপনাদের সৌভাগ্য বৃদ্ধি পাবে জুন মাস থেকে। তবে কুম্ভ রাশির মানুষদের বেশিরভাগ ক্ষেত্রে রিসার্চ করে এগিয়ে যাওয়ার ক্ষমতা প্রবল তৈরি হবে 2025 সালে। যে কোনো কিছুকে খোঁজ করে এগিয়ে যাওয়ার মানসিকতা তৈরি হবে। কেতু অষ্টমভাবে রয়েছে, তারপর কেতু সপ্তমভাবে প্রবেশ করে যাবে জুন মাস থেকে। জুন মাস অবধি অষ্টমে কেতু এখানে আপনাদেরকে ডিপ নলেজ দেবে নিশ্চিন্তে। তার সাথে সাথে মাঙ্গলিক কাজ, শুভ কাজ অনুষ্ঠানে ব্যয় করাতে পারে আপনার। তার সাথে সাথে আপনাদের চতুর্থভাবে দৃষ্টি দেওয়ার জন্য আপনাদের একটা মানসিক অসন্তোষ থাকবে। কেতু হচ্ছে ধার্মিক প্ল্যানেট, পূর্বজন্মের কর্ম অনুযায়ী ফল দিয়ে থাকে কেতু। তো যারা ধার্মিক রয়েছেন, ধর্মে মনোযোগ ভালো রাখেন, পুজো পাঠ করেন, তার সাথে সাথে দান পুণ্যের কাজে বিশ্বাস করেন, সেখানে কেতু কিন্তু জুন মাস থেকেও লাভ বয়ে নিয়ে আসবে, কারণ কেতুর পঞ্চম দৃষ্টি একাদশভাবে পড়বে। যারা সাধু সন্ত ধর্ম ও বৈষ্ণব সংক্রান্ত কাজের সাথে যুক্ত রয়েছেন, যে সকল কুম্ভ রাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে লাভ নিশ্চিত হবে। ধর্মকে সঙ্গী করে চলুন, অবশ্যই কেতু ভালো রেজাল্ট দেবে জুন মাস থেকে, আপনারা স্বয়ং লক্ষ্য করবেন। কুম্ভ রাশির ক্ষেত্রে মার্চ 2025 অবধি শনি তৃতীয় দৃষ্টি তৃতীয়ভাবে পড়ায় মার্চ 2025 পর্যন্ত সাহস একটু কম কাজ করবে, যোগাযোগে একটু ভাঁটা লক্ষ্য করবেন, ছোট ভাই বোনেদের সাথে সম্পর্ক একটু তিক্ততাপূর্ণ থাকবে। তবে এপ্রিল থেকে সাহস পুনরায় বাড়বে নিশ্চিন্তে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মনের মধ্যে, এমনকি যোগাযোগও বাড়বে। তার সাথে সাথে ছোট ভাই বোনেদের সাথে মধুর সম্পর্ক গড়ে উঠবে। কুম্ভ রাশির 2025 সালে দাঁতের বিশেষ যত্ন নিতে হবে। পেট সংক্রান্ত সমস্যা থাকলে অবশ্যই আপনি যত্ন নিন। তার সাথে সাথে স্নায়ুতন্ত্র, হার্ট ও পায়ের সমস্যা যদি থেকে থাকে 2025 সালে আপনারা লক্ষ্য করেন, তো অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন এবং নিজে যত্ন নেবেন বিশেষভাবে। বন্ধুরা দেখুন, প্রতিটি মানুষের জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান ভিন্ন ভিন্ন হয়ে থাকে। তো আপনি যদি আপনার ভবিষ্যৎ জানতে চান, আপনার জন্মের তারিখ, জন্মের সময়, নাম ও ঠিকানা নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন। জানতে পারবেন আপনার ভবিষ্যৎ সময় কতটা সুন্দর হবে, কোন দিক থেকে ডেভেলপমেন্ট হবে, কোন দিক থেকে আপনি এগিয়ে যেতে পারবেন, তার সাথে সাথে কোন সময়টি আপনার জন্য সব থেকে বেস্ট হবে, কি কারণে আপনার কষ্ট হচ্ছে তাও জানতে পারবেন। সব কিছু এনিথিং জানতে পারবেন কল এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে। যদি জানার ইচ্ছে থাকে, মনের মধ্যে কৌতূহল তৈরি হয়, তো অবশ্যই আপনার ভবিষ্যৎ সময় জানতে পারেন। প্রতিকার নিয়ে যদি আলোচনা করি কুম্ভ রাশির মানুষদের জন্য, তো আপনারা শিবলিঙ্গে জলদান করুন। বেলপত্র, চন্দন ও গঙ্গাজল ও দুধের সংমিশ্রণে আপনি প্রতিদিন শিবলিঙ্গে জল অর্পণ করে অন্ন গ্রহণ করবেন। দেখবেন মনের শান্তি অনেকটাই ফিরে পাবেন, কারণ ধর্ম যেখানে শান্তি সেখানে, এটা সর্বদা মনে রাখবেন। দ্বিতীয়ত, ঘুমোতে যাওয়ার আগে শনিদেবের বীজ মন্ত্র 21 বার করে জপ করুন। কর্মের রাস্তা সঠিকভাবে প্রশস্ত থাকবে আপনার জীবনে, কর্ম নিয়ে কোনো সংকট তৈরি হবে না নিশ্চিন্তে। ওম প্রাং প্রিং প্রং শনিশ্চরায় নমঃ। আর শিবলিঙ্গে জল দেওয়ার সময় অবশ্যই মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করবেন, স্বাস্থ্যটা ভালো থাকবে। তার সাথে সাথে ওম নমঃ শিবায় মন্ত্র তো জপ করতেই পারেন, কোনো প্রবলেম হবে না আশা করি। সবচেয়ে বেস্ট প্রতিকার বলতে পারেন, যদি সারা দিনে
24 ঘন্টার মধ্যে 216 বার হরে কৃষ্ণ মহামন্ত্র নাম জপ করতে পারেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। একাগ্র চিত্তে দৃঢ় সংকল্প নিয়ে ভক্তি ও শ্রদ্ধার সাথে জপ করলে 90 দিনের পর উন্নতি আপনি স্বয়ং লক্ষ্য করবেন। ভিডিও শেষ করব বন্ধুরা, আপনাদের মঙ্গল কামনার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বলুন ওম নমঃ শিবায়। জয় রাধা কৃষ্ণ।